বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এবার এনআইএ বেলডাঙ্গা থানায় গিয়ে কেস ডায়েরি নেবে এনআইএ এরকমই সূত্রের খবর। সূত্রের আরো যা খবর, বিশেষ দল গঠন করে তদন্ত করবে এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এনআইএ। 16ই জানুয়ারি একেবারে যে ঘটনা ঘটেছিল, ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বেলডাঙ্গায় তাণ্ডব চলেছিল। 30 ঘন্টা ধরে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়ে উঠেছিল বেলডাঙ্গা, যেখানে রেল জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। বেলডাঙ্গায় অবাধে দুষ্কৃতীরাজ আক্রান্ত হতে হয় সংবাদ মাধ্যমকেও। তবে খুন নয়, আত্মহত্যা। ঝাড়খণ্ড থেকে ফিরে রিপোর্ট দেয় মুর্শিদাবাদ পুলিশ। খুনের তত্ত্ব তৃণমূলের, খারিজ করে আত্মহত্যার রিপোর্ট পুলিশের। আর এবার সেই বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এনআইএ। সূত্রের আর কি খবর রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে। আবির, দেখো, শুরুতেই তোমায় বলি যে জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ বেলডাঙ্গাতে যে অশান্তির ঘটনা ঘটেছে সেই ঘটনার এফআইআর রেজিস্টার করে তদন্ত শুরু করলো। এনআইএ তরফ থেকে একটি দল গঠন করা হয়েছে, যেখানে প্রায় 8 জন অফিসার রয়েছেন এমনটাই জানা যাচ্ছে। এবং সেই টিম আগামীকালই তারা প্রথমে বহরমপুর কোর্টে যাবেন এবং তারপর যেটা জানা যাচ্ছে যে তারা বেলডাঙ্গা থানাতেও যাবেন, এসপি অফিসেও যাবেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে আপাতত। কিন্তু তারা যে কেসটি ইতিমধ্যে হাতে নিয়েছেন রেজিস্টার করে, এফআইআর তাদের রেজিস্টার করে তারা এনআইএ স্পেশাল কোর্টেও জমা করে দেন, সেটি হচ্ছে যে বেলডাঙ্গায় অশান্তির ঘটনা, পরিযায়ী শ্রমিকের যে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তারপর তাকে খুন করা হয়েছিল বলে প্রথমে খবর আসে বা ওই এলাকার প্রথমে সেই বিষয়টা জানাজানি হওয়ার বিষয় ঘটে। এবং পরবর্তীকালে যখন মুর্শিদাবাদ পুলিশ যায় তখন দেখতে পান বা পুলিশের সঙ্গে কথা বলে তদন্ত করে তারা দেখতে পান যেটি মৃত্যুর ঘটনা, খুনের ঘটনা নয়। বা সেই বিষয়ে যে তাদের যে ফাইন্ডিংস ছিল সেই বিষয়গুলো সামনে রাখা হয়েছিল। এবার যেটা এনআইএর তরফ থেকে যে তদন্তভার নেওয়ার পেছনে একটি বিষয় রয়েছে, কলকাতা হাইকোর্টের যে জনস্বার্থ মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে তদন্ত করে দেখবে, বিষয়টি ভালো করে ইনকোয়ারি করে দেখবে কেন্দ্র সরকার এবং তার পরবর্তীকালে তারা মনে করলে তারা তদন্ত নিতে পারে, এনআইএ হাতে দিতে পারে। এবং যেটা জানা যাচ্ছে যে আজকেই এমএইচএ থেকে এনআইএর কাছে অর্ডার যায় এবং তারপর কেস রেজিস্টার করা হয় এবং রেজিস্টার করার পর এনআইএ টিম ইউএপিএ ধারা, যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতায় মামলা রুজু করা হয়েছে। এবং বেলডাঙ্গাতে যে অশান্তির ঘটনা, যেখানে যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত 31/26 কেস নাম্বার, যেখানে 36 জন গ্রেপ্তার, সেই কেসটির মামলা ইতিমধ্যে তারা হাতে নিলেন এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখবেন যে কেন এই ঘটনা ঘটলো এবং এই ঘটনার পেছনে কি রয়েছে। এবং এইভাবে রাস্তা অবরোধ, রেল অবরোধ ছিল বা রেল চালানো যাচ্ছিল না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। ভাঙচুর থেকে আরম্ভ করে সেখানে আগুন জ্বালানোর ঘটনাও ঘটেছিল। এই পরিস্থিতি কেন তৈরি হয়েছিল সেটা তারা তদন্ত করে দেখবেন, এমনটাই এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এটাও জানা যাচ্ছে যে 36 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা ছাড়া আর কারা কারা এই ঘটনার পেছনে নেপথ্যে রয়েছে সেটাও খতিয়ে দেখবেন তারা। ধন্যবাদ আবির। বাঁকুড়ায় বিজেপি কর্মীর দাদাকে খুনের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। সেই ছবি রাখবো আপনাদের সামনে। 2 তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। বাঁকুড়া পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পিন্টু রায় নামে অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ইন্দাস থানা। ইন্দাসে গতকাল বিজেপি কর্মীর দাদা সুজয় রংকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ পরিবারের। নয়ন রায় ও পিন্টু রায় নামে 2 তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে পালায় 2 অভিযুক্ত। আক্রান্ত সুজয়কে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এসপি কি এমন হলো ওটা? এসপি ফোন ধরবে না আমাদের? এসপি হলো নাকি? এসপি হলো? আমরা মেম্বার অফ পার্লামেন্ট, আমরা জনপ্রতিনিধি রাইটস আছে। এসপি শুধু তৃণমূলের চামচাগিরি করছে। ভেবেছিলাম ভদ্রলোক, আসনতলা ছেলে ভদ্রলোক হবে, একটা অমানুষ দেখছি। 4বার এই যে আগে একটা মার্ডার হয়েছিল, ফোন করেছিলাম ধরেনি, আজকে মার্ডার হয়েছে, ফোন করেছি ধরেনি। পোস্টমর্টম পর্যন্ত করতে দেখছি না, এখনো পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। এসপি নিজেকে বাহাদুর ভাবে। এটা সমাজের কলঙ্ক, এগুলো এটা আসনতলার কলঙ্ক। এরা সব চোর, সবগুলো বসে আছে, আমাদের পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। আপনারা চিন্তা করে দেখুন, গতকাল রাত্রিতে আপনার মার্ডার হয়েছে, আজ পর্যন্ত পোস্টমর্টম করতে দিচ্ছে না। কত লজ্জার ব্যাপার! পোস্টমর্টম পর্যন্ত ডাক্তার নেই, পোস্টমর্টম করার জন্য আয়ও নেই। ওখানে যারা অপরাধী তাদেরকে ধরছে না। হায়দার আলী বলে একজন ফাঁড়ির একজন ইন্সপেক্টর আছে, সে হায়দার আলী এগুলো করাচ্ছে। সে হায়দার আলী বারবার করে এগুলো ডিস্টার্ব করছে, বারবার করে হায়দার আলীকে দাও, এটা করানো হচ্ছে।
এটা খুঁজে পাচ্ছি না। আর এসপি কি এমন নিজেকে মনে করছে যে এসপি আমাদের ফোন ধরবে না? জীবন মরল মশাই ধমকানি চমকানি মাঝে মাঝে দিত এবং আমাদের বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে ধমকানি চমকানি করে। সেই কারণে আমি ভোটে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্য আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায় ওরা পর্যন্ত লেগে আমার দাদাকে মেরে দিল কাল রাত 8টার সময়। আমি ওদের কঠোর থেকে কঠোরতা শাস্তি চাই, ওদের যেন ফাঁসি হয়। এইরকম করে যদি মানুষ গরিব মানুষের বুক খালি করে দেয়া, আমি একা করে দেয়া, এটা আমি চাইনি। পিটিয়ে খুন করার কোনো ঘটনা নয়, ঘটনাটাকে অতিরঞ্জিত করা হচ্ছে, রাজনৈতিক রং লাগানো হচ্ছে। এটা ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে এটা করা হচ্ছে। আমরা যতদূর শুনলাম সুজয় রং বলে যে ব্যক্তি মারা গেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন পিন্টু রায়, এরা দুজনেই কালকে রাত্রিবেলা একটা মদের আসরে ছিল। সেখানে নিজেদের মধ্যে কোনো বচসা, এই বচসাকে কেন্দ্র করে এই ঘটনায় মৃত্যু হয়েছে। মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, অতএব তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি অনুরোধ করবো নির্মল ধারাকে, দেখুন লাশের রাজনীতি করতে যাবেন না। পিন্টু রায় আমাদের দলের কেউ নয়, পিন্টু রায় আমাদের দলের কোনোদিন কোনো পোস্টে থাকেনি, আর আজও বর্তমানে কোনো পোস্টে নেই। তৃণমূলের অঞ্চল সভাপতি, মঙ্গলপুর অঞ্চলের সভাপতি জীবন মণ্ডল, অঞ্চল প্রাক্তন মেম্বার পিন্টু রায়, হরনগরের বুথ সভাপতি নয়ন রায়, আমাদের এক নিরীহ কর্মীর প্রাণ কেড়ে নেয়। এদের একটাই অপরাধ, বিজেপি করাটা তাদের কাছে অপরাধ। তাই এই দুষ্কৃতীরা এই নিরীহ ভাইয়ের প্রাণ কেড়ে নিল। 24 ঘন্টার মধ্যে যদি না এই দুষ্কৃতীরা ধরা পড়ে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। বিজেপির কেউ এলেই ধরে বেঁধে রেখে দেবেন, বর্ধমানের সভা থেকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক খোকন দাসের। ভোট আসলে মানুষকে হিন্দুত্বের সুশ্রুতি দিয়ে তারা ভোটের গল্প বলবে, গল্প অনেক হয়েছে। এবারে গল্পের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়িয়ে লড়াই করতে হবে। বিজেপি যে লোকরা যেখানে প্রচারে যাবে ধরে বেঁধে রেখে দেবে। তাদের বলতে হবে নরেন্দ্র মোদীর সরকার কেন আমাদের বাংলার লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছে, কেন আমরা বাংলা ভাষা বলতে পারবো না, কেন তোমাদের নেতার কথায় আমরা মাছ মাংস খেতে পারবো না। এই জবাব তোমাদের দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।